হিমাচল প্রদেশের পাহাড়ি পরিবেশে ডাক্তারি পড়ার স্বপ্ন। আজ আমরা সেই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, বিশেষ করে এমবিবিএস আর বিডিএস কোর্সে ভর্তির প্রক্রিয়াটা কেমন সেটা নিয়ে। আমাদের হাতে আছে অটল মেডিকেল অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি মানে AMRUর একদম লেটেস্ট প্রসপেক্টাস আর কাউন্সেলিংয়ের কিছু জরুরি তথ্য। ঠিক। আমাদের লক্ষ্য হলো পুরো প্রক্রিয়াটা মানে কিভাবে আবেদন করতে হবে, কি যোগ্যতা লাগে, এগুলো সহজভাবে বোঝা। একদম। আমরা চেষ্টা করব মূল বিষয়গুলো তুলে ধরতে, যেমন ধরুন ভর্তির যোগ্যতা, সরকারি বেসরকারি কলেজে সিট ভাগাভাগিটা কেমন হয়, কাউন্সেলিং কিভাবে চলে। আর 2025-26 সেশনের জন্য নতুন কি আপডেট আছে সেটাও তো জানা দরকার। অবশ্যই। আর প্রথমে মনে রাখতে হবে এখানে ভর্তির মূল ভিত্তি কিন্তু নিট ইউজি পরীক্ষার র্যাঙ্ক, ওটা ছাড়া তো হবেই না। আচ্ছা, তাহলে গোড়াতেই আসা যাক। এই পুরো ভর্তি প্রক্রিয়ার দায়িত্বে কারা, মানে কোন সংস্থা এটা দেখে? দেখুন, হিমাচল প্রদেশে এমবিবিএস আর বিডিএস ভর্তির ব্যাপারটা পুরোটাই দেখে মান্ডিতে অবস্থিত অটল মেডিকেল অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি, সংক্ষেপে AMRU। AMRU, আচ্ছা। আর যেমনটা বলছিলাম, নিট ইউজি পরীক্ষায় শুধু পাশ করলেই হবে না, একটা ভালো র্যাঙ্কও জরুরি। কারণ যোগ্যতা মান তো ওই স্কোরের ভিত্তিতেই তৈরি হয়। তার মানে যারা নিট কোয়ালিফাই করতে পারেনি তাদের আবেদনের সুযোগ নেই? না না, তারা আবেদনের যোগ্যই নন, এটা একদম পরিষ্কার নিয়ম। বেশ। আর 2025-26 সেশনের জন্য আবেদন বা ভর্তির সময়সীমা আর খরচাপাতির ব্যাপারটা যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, প্রসপেক্টাস অনুযায়ী 2025-এর আবেদন প্রক্রিয়া জুলাইয়ের শেষ দিকেই শুরু হয়েছে, মানে ধরুন 20 থেকে 26শে জুলাই। ও, তার মানে একদম সাম্প্রতিক ব্যাপার। হ্যাঁ, আর প্রথম রাউন্ডের ভর্তি অগাস্টের শুরুতে, মানে 8-9 অগাস্ট নাগাদ হওয়ার কথা। এরপর সেপ্টেম্বর পর্যন্ত সেকেন্ড থার্ড রাউন্ড চলবে। কিন্তু এই তারিখগুলো তো বদলাতেও পারে। অবশ্যই বদলাতে পারে। তাই আমি বলবো, সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য AMRUর ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখাটা ভীষণ দরকারি। একদম ঠিক। আর আবেদন ফি কেমন? আবেদন ফি এর ক্ষেত্রে জেনারেল, NRI, OBC ক্যাটেগরির জন্য রাখা হয়েছে 2500 টাকা। আচ্ছা। আর SC, ST, EWSদের জন্য সেটা 1500 টাকা। তবে বিশেষভাবে সক্ষম মানে PWD প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না। ও, এটা একটা ভালো উদ্যোগ। আচ্ছা, এবার একটু কলেজের সংখ্যা আর আসন বন্টনের দিকে আসি। হিমাচলের সরকারি আর বেসরকারি মিলে সুযোগটা কেমন? নিশ্চয়ই। হিমাচলে এখন মোট 6টা সরকারি মেডিকেল কলেজ আছে। সিমলা, টান্ডা, নাহান, মান্ডি, চম্বা এগুলো তো ছিলই, আর একদম নতুন হলো হামিরপুর। হামিরপুর নতুন, বা হ্যাঁ, আর একটা সরকারি ডেন্টাল কলেজও আছে সিমলায়। এছাড়া 4টে প্রাইভেট ডেন্টাল কলেজ আর একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে সোলানের মহর্ষি মার্কান্ডেশ্বর ইউনিভার্সিটি। সরকারি কলেজগুলোতে সিট ভাগাভাগিটা কিভাবে হয়? স্টেট কোটা, অল ইন্ডিয়া কোটা? হ্যাঁ, সরকারি কলেজগুলোর 85% আসন থাকে স্টেট কোটার জন্য, মানে হিমাচলের ছেলে মেয়েদের জন্য। আচ্ছা। আর বাকি 15% অল ইন্ডিয়া কোটার মাধ্যমে ভর্তি হয়। এই স্টেট কোটার সুবিধা পেতে হলে কিন্তু বোনাফাইড হিমাচলি হতে হবে। মানে রাজ্যের স্থায়ী বাসিন্দা। ঠিক। অথবা কিছু নির্দিষ্ট শর্ত পূরণকারী সরকারি কর্মচারীর সন্তান হলেও চলবে। এখানে কিছু ক্ষেত্রে ESI কোটাও থাকতে পারে, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্সের আওতাভুক্ত কর্মীদের সন্তানদের জন্য। বুঝলাম। আর বেসরকারি কলেজগুলোতে সেখানে কি নিয়মটা আলাদা? বেসরকারি কলেজগুলোতে সাধারণত ভাগাভাগিটা হয় 50-50, মানে 50% স্টেট কোটা আর 50% ম্যানেজমেন্ট কোটা। ম্যানেজমেন্ট কোটা। হ্যাঁ, আর এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই ম্যানেজমেন্ট কোটার আসনগুলোর জন্য কিন্তু হিমাচলের বাসিন্দা হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই নাকি? হ্যাঁ, সারা ভারতের যে কোনো যোগ্য নিট প্রার্থী এই আসনগুলোর জন্য আবেদন করতে পারে। এই জন্য অনেকে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে হিমাচলকে একটা ওপেন স্টেট বলে। ওহ, এটা তো খুব গুরুত্বপূর্ণ তথ্য। তার মানে পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যের পড়ুয়াদের জন্য একটা ভালো সুযোগ থাকছে এখানে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে। একদম, সেই সুযোগটা অবশ্যই আছে। আচ্ছা, এবার কাউন্সেলিং প্রক্রিয়াটা কেমন হয়? পুরোটাই কি অনলাইনে? হ্যাঁ, AMRU পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটা অনলাইনেই চলায়। নিট র্যাঙ্ক আর প্রার্থীর দেওয়া কলেজ ও কোর্সের পছন্দের ক্রম মানে চয়েস ফিলিং, সেটার উপর ভিত্তি করে সিট অ্যালটমেন্ট হয়। কটা রাউন্ড থাকে সাধারণত? সাধারণত 3টে রাউন্ড হয়। তারপরেও যদি সিট খালি থাকে তখন একটা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হতে পারে। এটা একদম শেষে খালি থাকা সিটগুলো ভরার জন্য। আচ্ছা। একটা বিষয় মনে রাখতে হবে, সেকেন্ড রাউন্ড বা তারপর থেকে অংশ নিতে গেলে অনেক সময় একটা টোকেন সিকিউরিটি ডিপোজিট বা ফি জমা দিতে হয়। সেটা কি ফেরত পাওয়া যায়? হ্যাঁ, যদি কেউ শেষ পর্যন্ত কোনো আসন না পায়
বা নির্দিষ্ট নিয়মের মধ্যে আপগ্রেড করে বা বেরিয়ে আসে, তাহলে ওটা ফেরতযোগ্য। নিয়মটা ভালো করে দেখে নিতে হবে। তার মানে আবেদন করার সময় কলেজ পছন্দের ক্রম দেওয়াটা খুব সাবধানে করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একবার ফর্ম ফাইনাল সাবমিট করে দিলে বিশেষ করে নিজের ক্যাটেগরি বা পছন্দের ক্রম আর বদলানো যায় না। তাই খুব ভেবেচিন্তে সতর্কভাবে এটা করতে হয়। আর সিট পাওয়ার পর সিট অ্যালটমেন্ট হয়ে গেলে নির্দিষ্ট কলেজে গিয়ে আসল সব ডকুমেন্টস ভেরিফাই করাতে হয়। সেটা সশরীরে গিয়েই করতে হয়। এমবিবিএস বা বিডিএস ছাড়াও কি অন্য কোনো মেডিকেল বা ওই ধরনের কোর্সের ভর্তি এএমআরও দেখে? হ্যাঁ, দেখে। আয়ুষ কোর্সগুলো, যেমন ধরুন বিএএমএস মানে আয়ুর্বেদ, বিএইচএমএস মানে হোমিওপ্যাথি, এমনকি বিএসএমএস বা সোয়ারিকপা, যেটা তিব্বতী চিকিৎসা পদ্ধতি। ও, সওয়া রিকপাও আছে। হ্যাঁ, সেটার ভর্তিও এএমআরও একই নিট ইউজি স্কোরের ভিত্তিতেই করে। তবে তার জন্য আলাদা প্রসপেক্টাস থাকে, সেটা দেখতে হবে। আচ্ছা, পড়াশোনার খরচার ব্যাপারে কিছু বিশেষ সুবিধার কথা বলছিলেন, বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া বা বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য। হ্যাঁ, এটা একটা খুব ভালো পয়েন্ট আপনি তুলেছেন। হিমাচল সরকার একটা দারুণ কাজ করেছে। সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে যারা ভর্তি হচ্ছে এবং যাদের পরিবার বিপিএল তালিকাভুক্ত, মানে বিলো পভার্টি লাইন। একদম, তাদের কোনো টিউশন ফি দিতে হয় না, পুরো মকুদ। এটা তো বিরাট সাহায্য। অবশ্যই। শুধু তাই নয়, যাদের 40% বেশি ডিসেবিলিটি আছে, মানে বিশেষভাবে সক্ষম, পিডব্লিউডি পড়ুয়া, তাদের জন্য সম্পূর্ণ ফি মকুবের ব্যবস্থা আছে সরকারি কলেজগুলোতে। বাহ, এটা সত্যিই প্রশংসনীয়। এবার একটু কলেজের পরিবেশ বা ছাত্রজীবন নিয়ে জানতে চাই। প্রসপেক্টাসে কি ধরনের ইঙ্গিত আছে? পাহাড়ের কোলে ডাক্তারি পড়ার অভিজ্ঞতা তো অন্যরকম হওয়ার কথা। অভিজ্ঞতাটা নিঃসন্দেহে খুব অনন্য, তবে তার সাথে কিছু দায়িত্বও জড়িয়ে থাকে। প্রসপেক্টাসে কিন্তু র্যাগিংয়ের বিরুদ্ধে খুব কড়া বার্তা দেওয়া আছে। সেটা তো থাকাই উচিত। শুধু তাই নয়, ওরা অতীতের কিছু র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ছাত্রদের নাম আর তাদের কি শাস্তি হয়েছে সেটার উল্লেখ পর্যন্ত করেছে। এটা বোঝানোর জন্য যে তারা কতটা সিরিয়াস। মানে জিরো টলারেন্স পলিসি। একদম। সব কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি আছে এবং নিয়ম খুব কঠোরভাবে পালন করা হয়। হস্টেলের নিয়মকানুন, ডিসিপ্লিন, পড়াশোনার পরিবেশ বজায় রাখার উপরেও জোর দেওয়া হয়েছে। হোস্টেল ফি বা থাকা খাওয়ার ব্যবস্থা? সেটার বিস্তারিত তথ্য প্রসপেক্টাসে দেওয়া আছে। তবে হ্যাঁ, পাহাড়ের পরিবেশ যেমন সুন্দর, তেমনই সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, সেখানকার সংস্কৃতির সঙ্গে মেশা, এটাও ছাত্রজীবনের একটা বড় অংশ। তাহলে সব মিলিয়ে হিমাচলের ডাক্তারি পড়তে ইচ্ছুক হলে যে বিষয়গুলো মাথায় রাখতেই হবে সেগুলো হলো নিট পাশ করাটা আবশ্যিক, এএমআরইউর ওয়েবসাইটে নিয়মিত নজর রাখা, হ্যাঁ, অনলাইন আবেদন আর কাউন্সিলিংয়ে ঠিকঠাকভাবে অংশ নেওয়া, স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটার পার্থক্যটা ভালো করে বোঝা, বিশেষ করে যদি কেউ হিমাচলের বাইরের রাজ্য থেকে আসে। ঠিক। আর সরকারি কলেজে বিপিএল ও পিডব্লিউডি প্রার্থীদের জন্য যে ফি মকুবের সুবিধাটা আছে, সেটাও মনে রাখা দরকার। ঠিক বলেছেন, পুরো প্রক্রিয়াটা বেশ নিয়ম মেনে চলে মনে হচ্ছে। হ্যাঁ, খুবই নিয়মনিষ্ঠ। তাই প্রত্যেকটা ধাপ মন দিয়ে পূরণ করা, সমস্ত দরকারি কাগজপত্র হাতের কাছে রেডি রাখা আর ওয়েবসাইটে চোখ রাখাটা খুব জরুরি। কাউন্সেলিংয়ের ওই টোকেন ফিটা যে ফেরত পাওয়া যেতে পারে, সেটাও খেয়াল রাখা ভালো। একদম। সবশেষে একটা ভাবনা উস্কে দিতে চাই। এই যে পাহাড়ের শান্ত মনোরম পরিবেশে ডাক্তারি পড়ার সুযোগ, একদিকে যেমন এটা দারুণ আকর্ষণীয়, তেমনি সেখানকার জীবনযাত্রা, সাধারণ মানুষের প্রতি একটা অন্যরকম দায়বদ্ধতা তৈরি হওয়া আর প্রকৃতির কাছাকাছি থেকে চিকিৎসা পরিষেবা দেওয়ার যে চ্যালেঞ্জ, এই সব মিলিয়ে একজন ভবিষ্যৎ চিকিৎসকের ব্যক্তিত্ব গঠনে এই অভিজ্ঞতাটা কতটা গভীর প্রভাব ফেলতে পারে, এটা নিয়ে ভাবার অবকাশ রইল।